আচ্ছা, ওকে। আজকে হচ্ছে গিয়ে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাক্টিভিটি অন নোড আর অ্যাক্টিভিটি অন অ্যারো, এই দুইটা টপিক নিয়ে মেইনলি আলোচনা করবো। অ্যাক্টিভিটি অন নোড আসলে আমরা আগে পড়ে আসছি, এটা বলার কিছু নাই। আর তারপর 30 সেকেন্ড একটু বলে যাব। আর আমাদের মেইনলি পড়ার এই সাবজেক্টে যেটা আসে সাধারণত প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো। দুইটা একই জিনিস, জাস্ট মুদ্রার এপিঠ ওপিঠ। ঠিক আছে, আমরা দেখি, একটা একটা করে দেখি, দেখলে আশা করি বুঝা যাবে। ঠিক আছে, এখন আমি ফার্স্ট আসি কোশ্চেনটা কিভাবে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফার্স্টে আসি। একটা কোশ্চেন দেখি আমি ফার্স্ট। হ্যাঁ, ধরি এটা, ধরি এটা হচ্ছে কি আমার কোশ্চেন টেবল দেয়া আছে, ডাটা টেবল। ঠিক আছে। তো হ্যাঁ, এখান থেকে হচ্ছে কি আমাকে ডায়াগ্রামটা আঁকতে বলবে, অ্যাক্টিভিটি অন অ্যারো। ঠিক আছে। আচ্ছা, যাক, তাহলে আমরা একটু দেখি। অ্যাক্টিভিটি অন নোটটা তো আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, তারপর একটু 30 সেকেন্ডে বলে যাই। এটা হচ্ছে কি আমরা ধরে নেই এখানে কিন্তু একই অঙ্ক দুইটা প্রশ্ন দেওয়া আছে। একটা হচ্ছে প্রিডিসেসরস দিয়ে দেওয়া আছে, আর একটা হচ্ছে গিয়ে সাকসেসরস দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আমরা আগে প্রিডিসেসরটা দিয়ে সবগুলো দেখি, তবে সাকসেসটা একবার বলে দিলে চলবে। প্রিডিসেসর দিয়ে আমরা যখন অ্যাক্টিভিটি অন, এটা কিন্তু অ্যাক্টিভিটি অন নোট। ওকে। আচ্ছা, অ্যাক্টিভিটি অন নোট যখন আমরা দেখতেছি, ঠিক আছে, আমরা আগে দেখবো পিজিসিএস এর ক্ষেত্রে আহ, কোন কোন ইভেন্টের হচ্ছে কি আমার কোন কোন অ্যাক্টিভিটিতে হচ্ছে কি টাস্কে আমার হলে কি কোনো প্রিডিসিশন না। আমরা দেখতেছি এই তিনটাতে কোনো প্রিডিসিশন না। তো আমরা হচ্ছে কি আগে তিনটা অ্যাক্টিভিটি লিখে ফেলবো। এখন এই তিনটা অ্যাক্টিভিটিকে একসাথে মার্জ করে কোনো এক জায়গায় একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করবো। ঠিক আছে, একটা স্টার্টিং পয়েন্ট থেকে আমার যে টাস্কের কোনো প্রিডিসিশন নাই সেগুলো লিখলাম আমি। ঠিক আছে, তারপরে কি আমরা দেখি তাহলে এই ফার্স্ট তিনটা হইলো। ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা সেকেন্ডটাতে যাই। তারপর 2A আসছে কার থেকে? হ্যাঁ, এই তিনটা হয়েছে আমার। 2A আসছে কার থেকে? এ থেকে। 2A আসলো এ থেকে। ঠিক আছে, ঠিক সেম। 2B আসলো কার থেকে? 1B থেকে। 2B আসলো 1B থেকে, অ্যারো দিলাম। 2C আসলো কার থেকে? 1C থেকে। 2C কোথায়? হ্যাঁ, 2C আসলো 1C থেকে, দিলাম। এরপরে 2D কার থেকে আসলো? 1C থেকে। 2D এ 1C থেকে আরেকটা পোর্শন দিলাম। তারপরে হ্যাঁ, 3A কার থেকে আসলো? 2A থেকে। 3A আসলো 2A থেকে, দিলাম। ওকে। তারপর 3B আসলো কার থেকে? 2B আর 2D থেকে। 2B আর 2D থেকে মার্চ করে 2B আর 2D দুটো থেকে কি আমার 3B টা আসলো। ওকে। দেন আমার 3C আসছে 2C থেকে। 3C কমপ্লিট। আর 3D আসলো কার থেকে? 1C থেকে। 1C থেকে 3D টা আসলো। আর এরপরে দ্যাটস ইট, এখানে কিন্তু আমার সবগুলো টাস্ক শেষ। তো এখন সবগুলো টাস্কে একসাথে একটা এন্ডিং পয়েন্টে আনলাম আমি। ঠিক আছে, আর কিছু না। এটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোট, যেটা হচ্ছে কি আমরা এতদিন যাবত পড়ে আসছি, যেটা আমাদের কাছে নতুন সেটা আমরা একটু দেখি। অ্যাক্টিভিটি অন অ্যারো, যেটা আমাদের টার্মের পরীক্ষায় আসার মতো। ওকে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে কি আমি ঠিক সেম এখানে যেরকম একটা স্টার্টিং ইভেন্ট দিলাম, এখানে ঠিক একটা স্টার্টিং ইভেন্ট দিব। এখানে যেমন একটা টার্মিনেটিং ইভেন্ট দিলাম, এখানে একটা টার্মিনেটিং ইভেন্ট দিব। খুব ভালো কথা। আচ্ছা, তো স্টার্টিং ইভেন্ট তো ঘোষণা হয়ে গেল, খুব ভালো। তারপরে এটা আরেকটা ইভেন্ট। আমি জাস্ট এতটুকু পোর্শন বুঝতে পারলে পুরোটুকু আসলে বোঝা যাবে। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টিং ইভেন্ট, আমি স্টার্ট লিখে রাখি, এসটি লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইভেন্ট, কথার কথা। ঠিক আছে, এই ইভেন্টে কোন কাজটা সম্পূর্ণ হলো? আমি যেভাবে বলতেছি সেভাবে হচ্ছে। কোন কাজটা সম্পূর্ণ হলো? 1A সম্পূর্ণ হলো। ঠিক আছে, 1A এই ইভেন্টে সম্পূর্ণ হলো। তারপর এটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট। ঠিক আছে, এই ইভেন্টে কোন কাজটা সম্পূর্ণ হলো? 2B, সরি, 1B সম্পূর্ণ হলো। স্টার্টিং থেকে এই সেকেন্ড ইভেন্টে আসতে 1B কাজটা সম্পূর্ণ হইলো। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে আমার কথার কথা থার্ড ইভেন্ট। ঠিক আছে, স্টার্টিং ইভেন্ট থেকে এই থার্ড ইভেন্টে আসতে 1C সম্পূর্ণ হলো। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকবার আসি, আমাদের কোনটা কোনটা শেষ? 1A শেষ, 1B শেষ, 1C শেষ। ঠিক সেম ভাবে এটা আমরা এতটুকু পর্যন্ত আসছি। ঠিক আছে। আচ্ছা, এখন 2A। ঠিক আছে, 2A কার কাছ থেকে আসছে? 1A থেকে। মানে এই যে ইভেন্টে 1A শেষ হবে, 1A কমপ্লিট হবে। ঠিক আছে, ঠিক তার পরের ইভেন্টে যাওয়ার সময় কি 2Aটাও কমপ্লিট হবে। ওকে। আবার 2Bর ক্ষেত্রে আসি। ঠিক এই ইভেন্টটাতে আমার 1B
কমপ্লিট হইলো না এই ইভেন্টে, আর এই ইভেন্টে কি কমপ্লিট হবে, টু বি, মানে প্রসেসিং হচ্ছে কি টু বি। ওকে। হ্যাঁ। আচ্ছা, এরপর একটাই আসি। এই ইভেন্টটা আমার ওয়ান সি অলরেডি কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা একটু দেখি কতটুকু পর্যন্ত গেছি, এখানে টু বি এতটুকু পর্যন্ত গেছি। ওকে। তারপর কি এ বাকি আছে, টু সি বাকি আছে। আচ্ছা, এই টু সি কোথা থেকে আসছে, ওয়ান সি থেকে। ওকে। তার মানে এখানে আমার টু সি কমপ্লিটেড। ওকে। আর এই প্রসেসিংটা কি, টু সি। ঠিক আছে। আচ্ছা, টু সি শেষ। এবার টু ডি। ঠিক আছে। টু ডি কোথা থেকে আসতেছে, ওয়ান সি থেকে আসতেছে। মানে এই ঠিক এই জায়গাটায় আরেকটা কালার দিয়ে করি। ঠিক এই জায়গাটায় আমার ওয়ান সি কমপ্লিটেড, ওয়ান সির পরে পরের ইভেন্টটাই হচ্ছে গিয়ে কি আমার টু ডি। ওকে। এখন এখানে মার্চ কেন করেছি সেটা পরের ইয়া দেখলে বোঝা যাবে। এরপর আমরা আরেকটা দেখি, থ্রি এ দেখি। থ্রি এ আমরা কিন্তু মোটামুটি কতটুকু, আচ্ছা, এখানে গিয়ে টু এ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন এই ইভেন্টটাতে ধরে নিচ্ছি থ্রি এ শেষ, এটা কিন্তু আসলে টার্মিনেটিং ইভেন্ট, মানে থ্রি এ থ্রি বি আর থ্রি সি এরপরে কিন্তু আর কোনো ইভেন্ট নাই, ঠিক আছে, এটা হচ্ছে টার্মিনেটিং ইভেন্ট। ঠিক আছে। আমি চাইলে এদিকে আরো একটা ইভেন্ট এনে টার্মিনেট করতে পারি আমার ইচ্ছে। ঠিক আছে। দামি ইভেন্ট টানতে পারি, এটা কোনো ব্যাপার না। এখানে শেষ করলে যা, এখানে শেষ করলে যা, এখানে শেষ করলেও তা, এটা কোনো ব্যাপার না। বুঝা যায়? এই জায়গায় টু এ শেষ। ঠিক আছে। তারপরের ইভেন্টটাই কি, টু এ থেকে কে আসছে, থ্রি এ। এই ইভেন্টটাই কে, থ্রি এ আসলো অ্যাক্টিভিটি। ওকে। দেন একটু মুছে দিই সব। কতটুকু পর্যন্ত শেষ হয়েছে আমার, থ্রি এ পর্যন্ত সব শেষ। এবার থ্রি বি। থ্রি বি কার থেকে আসছে, টু বি আর টু ডি দুইটা থেকে আসছে। তার মানে এই জায়গায় টু বি শেষ, এই জায়গায় টু ডি শেষ। ঠিক আছে। আর এটা, সরি, ভুল বলছি। এই ইভেন্টে ঠিক এই ইভেন্টটাতে কি শেষ হয়ে গেছে, টু বি আর টু ডি দুইটাই হচ্ছে কি মার্জ হয়ে ইভেন্টে শেষ হয়ে গেছে। ওকে। তারপরের ইমিডিয়েট ইভেন্টটাকে ঠিক এই জায়গায় কে কে আছে, টু বি আর টু ডি দুইটাই কিন্তু ইনভলভ আছে। ঠিক আছে। তারপরের ইভেন্টটাকে থ্রি বি কোথায় শেষ হলো, এখানে, এই যে এখানে শেষ হলো। ঠিক আছে। তারপর কে, থ্রি সি। আচ্ছা, থ্রি সি কার থেকে আসছে, টু সি থেকে। এই জায়গায় টু সি শেষ হইলো, তারপরের ইভেন্টটাই কি, থ্রি সি। ঠিক আছে। এই শেষ আমার সবগুলো শেষ। এখন যেটা বলতেছিলাম, আমি চাইলে এখানে তো স্যার হচ্ছে গিয়ে এনটা সব একসাথে করে দিচ্ছে, একটু সংক্ষেপে করে দিচ্ছে। আমি চাইলে এই টু এ থেকে আরেকটা ইভেন্ট আনতে পারি, এখানে থ্রি, আমি একটু নিচে করতেছি এটা, হ্যাঁ। আচ্ছা, না, এখানে করি। টু এ থেকে আরেকটা ইভেন্ট আনতে পারি, থ্রি এ। ঠিক আছে। তারপর থ্রি বিও আনতে পারি এখান থেকে, আরেকটা ইভেন্ট আনলাম, থ্রি বি। ওকে। আবার থ্রি সি থেকে আরেকটা ইভেন্ট আনলাম, আহ থ্রি সি কার থেকে আসছে, ও টু সি থেকে, টু সি এখানে শেষ। আরেকটা ইভেন্ট আনলাম, থ্রি সি। ওকে। আর থ্রি ডি কার থেকে আসছে ঠিক ওয়ান সি থেকে, ওয়ান সি থেকে আরেকটা ইভেন্ট আনলাম, থ্রি ডি। এই যে চারটা, থ্রি এ, থ্রি বি, থ্রি সি, ঠিক আছে, থ্রি ডি। আবার এগুলোকে আমি মার্চ করে একসাথে লাস্টে শেষ করতে পারি। ঠিক আছে। এভাবেও শেষ করতে পারি, অথবা স্যার যেভাবে এক লাইন কম করে শেষ করে দিচ্ছেন ওভাবেও করতে পারি। দ্যাটস ইট, এটাই হচ্ছে কি অ্যাক্টিভিটি অন অ্যারো। এখানে আসলে তেমন কিছু নাই। ঠিক আছে। এতটুকু জাস্ট এতটুকু পার্টটুকু বুঝলে পুরোটুকু বোঝা যাবে। ঠিক আছে। আচ্ছা, যাক। কারণ এটা তো হচ্ছে প্রিডিসিসরের জন্য, প্রিডিসিসরের জন্য আমরা কি করছি, শুরু থেকে শুরু করছি, মানে লেফট থেকে শুরু করছি, রাইটে গিয়ে শেষ করছি। আর আমার যদি সাকসেসর দেয়া থাকে তখন আমি করব কি, একদম লেফট থেকে শুরু করবো। কিভাবে, একটু দেখি। আচ্ছা, আমার সাকসেসরের ক্ষেত্রে কি দেয়া আছে, সাকসেসরের ক্ষেত্রে, প্রিডিসিসরের ক্ষেত্রে আমি কি কি দেখছিলাম, ঠিক সেম, যেগুলোর আগে কোনো অ্যাক্টিভিটি নাই সেগুলো দিয়ে শুরু করছিলাম। আর এখানে শুরু করবো কি, যেগুলোর পরে আর কোনো অ্যাক্টিভিটি নেই, মানে যেগুলো একদম লাস্ট। ঠিক আছে। তাহলে কি কি আছে, ধরে নিলাম আমি অ্যারোটাই যদি বুঝাই, ধরে নিলাম এই হচ্ছে গিয়ে আমার একটা টার্মিনেটিং ইভেন্ট, একদম লাস্ট ইভেন্ট। ঠিক আছে। সেখান থেকে কে আসলো, আরেকটা ইভেন্ট আসলো, থ্রি এ। ঠিক আছে। তারপরে আবার কি, থ্রি বি, তারপরে কে, থ্রি সি, তারপরে কে, থ্রি ডি। ঠিক আছে। এভাবে মানে পেছন থেকে আসবে, তারপর থ্রি, এতটুকু পর্যন্ত শেষ। এবার থ্রি এ থেকে কে কে আসছে, না, থ্রি এ থেকে কোথায় গেছে, টু এ। তার মানে কি থ্রি এর ঠিক আগের ইভেন্টটাই হচ্ছে গিয়ে টু এ। এটা হচ্ছে এই ইভেন্টে থ্রি এটা শুরু হয়েছে। ঠিক আছে। থ্রি এর আগের ইভেন্টটাই হচ্ছে টু এ, এই ইভেন্টে টু এ শুরু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, যাক। তারপরে থ্রি বি এর আগে কে আছে, টু বি আর টু ডি, থ্রি বি
এখানে যদি হ্যাঁ, এখানে যদি 3B শুরু হয়, এই ইভেন্টটা যদি 3B শুরু হয়, তার আগে কে আছে? একটা আছে 2B, এরো আছে, আর একটা আছে 2D। ঠিক আছে, এভাবে হচ্ছে কি রাইট থেকে লেফটের দিকে আসবে, আর একদম লাস্ট হচ্ছে একটা স্টার্টিং ইভেন্ট আসবে। ঠিক আছে, আচ্ছা দেখ, এই গেল। আর এগুলো ঠিক সেম একই কাহিনী। এক সেকেন্ডে জাস্ট একটু বলে যায়। এটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে লাস্ট ইভেন্ট। ওখানে স্টার্ট এন্ড লিখছে, আর এখানে 1 5 লিখছে, যাই হোক আর কিছুই না। যাই হোক, তারপর আমার প্রিডিসিজর কে কে, এ আর বি। ঠিক আছে, তো তাহলে ফার্স্ট ইভেন্ট থেকে একটা সেকেন্ড ইভেন্টে ধরলাম আমি এ শেষ হবে। ঠিক আছে, তারপর বি শেষ হবে। ঠিক আছে, তারপর তার এতটুকু এ আর বি শেষ। সি, সি কার থেকে আসছে? এ থেকে আসছে। ওকে, তার মানে কি এই 2 এর ইমিডিয়েট পরে যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে কি সি। এই ইভেন্টের মধ্যে সি শেষ হয়েছে, মানে আগে হচ্ছে কি, আমি যদি একটু বলি, এখানে হলো গিয়ে কি, এই জায়গাগুলোতে এ বি সি ডি আমার আমার ইভেন্ট গুলো লিখছে, আর এখানে আর কিছুই না। এখানে হলো গিয়ে তীর চিহ্নের উপরে লিখছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা, এবার আশা করি এই দুইটা পুরোটাই পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন গান চারটা একটু দেখি। আমরা সবাই হচ্ছে কি খাতায় হচ্ছে কি আগে এতটুকু, বিশেষ করে এই পার্টটুকু লিখে রাখি টাইম। গান চারটা এখানে এটা লাগবে। আচ্ছা, হুম, তাহলে আমি গান চার্টে যাই। ঠিক আছে, তো গান চার্টে আচ্ছা, এগুলো তো এখানে দেয়াই আছে, তো আশা করি ওটা খাতায় লেখা লাগবে না। Right? তো গান চার্টে ফার্স্টে আমি কি বসাবো? একটা একটা করে বসাই, এ বসাই। এ কোনো প্রিডিসিসর আছে এ আর বি এর আগে? নাই, তার মানে এগুলো একদম ফার্স্ট ডে থেকে শুরু হবে। ঠিক আছে, এ কয়দিন? 5 ডেজ। ঠিক আছে, আসলো 5 ডেজ, 5 ডেজ এখানে শেষ হলো, যাই হোক। বি কয়দিন? 4 দিন। আচ্ছা, এরপরে সি, সি কার পরে শুরু হয়েছে? সি শুরু হয়েছে এ এর পরে। সি এর প্রিডিসিসর হচ্ছে এ, তার মানে এ যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকেই সি শুরু হবে। আচ্ছা, গেল। এরপর ডি, ডি এর প্রিডিসিসর কে? বি, তার মানে বি যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকে ডি কতদিন? 2 দিন, ডি এখানে শেষ হবে। আচ্ছা, তারপরে কে আছে? আমার এতটুকু পর্যন্ত শেষ, ই। ঠিক আছে, ই এর প্রিডিসিসর কে? বি, তার মানে ঠিক সেম, বি যেখানে বি বি যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকে ই এর ইভেন্ট কয় দিনের? 5 দিনের, মেবি, হ্যাঁ 5 দিন। 5 দিন শেষ হবে। ওকে, তারপরে কে? এফ। আচ্ছা, এফ এর আবার দুইটা প্রিডিসিসর, সি আর ডি। তা আমরা চেষ্টা করব একদম লাস্টে যে শেষ হয়, সি আর ডি এর মধ্যে কে এখানে শেষ হবে সি, সরি, এখানে শেষ হবে সি, আর এখানে শেষ হবে ডি। ঠিক আছে, আমরা অবশ্যই যেটা সবার পরে শেষ হবে, সি সবার পরে শেষ হলে সেখান থেকে আমার এফ এর কাজটা শুরু করবো। কারণ আমার সি আর ডি দুইটাই কমপ্লিট হওয়া লাগবে, দেন আমার এফ শুরু করা লাগবে। ঠিক আছে, দরকার হলে কি ডি হইলো গিয়ে প্রয়োজনে ডি আগে শেষ হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু সি ইনকমপ্লিট রেখে আমি এফ শুরু করতে পারবো। তারপরে এফ এর কয়দিন? 8 দিন। 8 দিন হইলো, তারপর হচ্ছে 19 দিন মনে হয় আমার ক্রিটিক্যাল টাইম। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, আর এটা আশা করি অনেকেই জানি আমরা, তারপর আমি খুব সংক্ষেপে বলে যাই। হ্যাঁ, অ্যাক্টিভিটিও নোট করছে এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, আমাকে জাস্ট ক্রিটিক্যাল পার্টটা বের করতে বলবে। ওকে, অ্যাক্টিভিটিও নোট করছে, নোটটা কিভাবে করছে আশা করি সবাই পারবে। যে জিনিসটা পারবো না এটা হচ্ছে এই ভ্যালু গুলো কোথা থেকে আসছে। আচ্ছা, ফার্স্টে আমি বলি, একদম উপরে লেফটে থাকবে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, তার নিচে লেফটে থাকবে লেটেস্ট স্টার্টিং টাইম, মানে কতটুকু লেট করে এই কাজটা শুরু করা যায়। তারপরে উপরে ডান দিকে থাকবে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, তারপরে থাকবে লেটেস্ট ফিনিশিং টাইম। ঠিক আছে, এটা খাতায় লিখে নি, পরে কাজে দিই। আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করি। ওই ঠিক সেম, স্টার্টিং এ আমার কোনো কাজ নাই। ঠিক আছে, স্টার্টিং টাইমে প্রথম দিনে শুরু করব।
আরেকটা কথা বলে রাখি, যখন আমরা এই পুরো ডায়াগ্রাম, ঠিক আছে, যখন আমরা লেফট থেকে রাইটে যাব তখন আমরা লার্জেস্ট ভ্যালুটা নিব, আর যখন রাইট থেকে লেফটে যাব তখন আমরা স্মলেস্ট ভ্যালুটা নিব। ঠিক আছে, এটাও লিখে রাখি। আচ্ছা যাক, তারপরে, হ্যাঁ, তারপরে কি কি আসলো? এই তিনটা আসলো। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যখন লেফট থেকে রাইটে যাব তখন লার্জেস্ট ভ্যালুটা নিব। লার্জেস্ট ভ্যালু আসলে মানে এই ভ্যালুটাই নিব। ঠিক আছে, এই ভ্যালু গুলোর মধ্যে লার্জেস্ট আর্লিয়েস্ট ফিনিশিং টাইম গুলোর মধ্যে যেটা লার্জেস্ট নিব। এখন এখানে তো একটাই আছে, 0। সো সবগুলোর এই মানে আগের ইভেন্টের বা আগের টাস্কের যেটা আর্লিয়েস্ট ফিনিশিং টাইম সেটাই পরের টাস্কের আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। ঠিক আছে, যেটা আগের টাস্কের আর্লিয়েস্ট ফিনিশিং টাইম সেটাই পরের টাস্কের আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। ঠিক আছে, সো এই সবগুলোতে আমি 0 0 বসাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর এতে কয়দিন লাগবে আমার? 20। ঠিক আছে, এই 0 + 20 এটা কত? আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। আমি যত দ্রুত কাজটা শুরু করতেছি তত দ্রুতই কাজটা শেষ করতে পারছি, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। তারপর বিতে কয়দিন লাগবে? 20 days। তারপর 0 + 20, আবার সিতে কয়দিন লাগবে? 10 days। 0 + 10। ঠিক আছে, আশা করি এতটুকু গেছি। আমি কিন্তু নিচের গুলো এখনো কিছু যাই নাই, যে নিচে কি কি ছিল, লেটেস্ট স্টার্টিং টাইম, লেটেস্ট ফিনিশিং, ওগুলো এখনো কিছু যাই না, জাস্ট আর্লিয়েস্ট উপরের গুলো দেখতেছি। আচ্ছা, দেন আমি করব কি, আমার এতটুকু পর্যন্ত হয়ে গেছে কাজ। ঠিক আছে, আচ্ছা, এবার আমি ডি তে দেখি তো। আচ্ছা, কি বলছিলাম আমি? যে আগের ইভেন্টের আর্লিয়েস্ট ফিনিশিং টাইমটাই হচ্ছে পরের ইভেন্টের আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। ওকে, আচ্ছা, আগের ইভেন্টে এ এ থেকে আসছে কি ডি। ঠিক আছে, এখন এ এর আর্লিয়েস্ট ফিনিশিং টাইম হচ্ছে 20, তাহলে ডি এর আর্লিয়েস্ট ফিনিশিং টাইম হচ্ছে, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হচ্ছে 20, বসাই দিলাম। আর ডি তে কয় মিনিট কয়দিন সময় লাগলো? 15। সো 20 + 15 = 35, এটা এখানে বসালাম। আচ্ছা, এরপরে ই এর কথা আসি। ই কোথা থেকে আসছে? বি থেকে আসছে আর সি থেকে আসছে। আমি বলছিলাম রাইট থেকে লেফটে গেলে, রাইট থেকে আমি যখন লেফটে যাব তখন শর্টেস্ট, সরি, লেফট থেকে যখন, একটু উল্টা বলতেছি, লেফট থেকে যখন আমি রাইটে যাব তখন হচ্ছে কি আমি লার্জেস্টটা নিব। ওকে, লেফট থেকে যদি আমি রাইটে যাই তাহলে আমি লার্জেস্টটা নিব। এখন ই বি থেকেও আসতেছে, সি থেকেও আসতেছে। এখন কার আর্লিয়েস্ট ফিনিশিং টাইমটা বড়? 20। সো এই 20টা লিখবো, আর 20-র সাথে এই 10 যোগ করলে কত আসবে আমার? 20-র সাথে যদি এই 10 যোগ করি তাহলে 30 আসবে। তো এভাবে হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত আসবে। ঠিক আছে, এই সেম প্রসেসটা ফলো করে এই জে আর আই পর্যন্ত আসবে। জে আর আই পর্যন্ত আসবে বলতে কি, জে এর 43 বের করবো, আই এর 42 বের করবো, আর এরপরে যখন আমি টার্মিনেটিং করতে যাব তখন কত হবে? আর বললাম কি, লেফট থেকে রাইটে গেলে লার্জেস্টটা ধরবো, তার মানে 43। ঠিক আছে, আর এখানে তো আর কোনো অ্যাক্টিভিটি নাই, এন্ড শেষ এটা। 0, 43 + 0 মানে 0। তারপর হচ্ছে কি, আচ্ছা, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম যা, ঠিক আছে, এখানে ঠিক 43 বসাই দিব। ঠিক আছে, আর 43 মাইনাস এখানে ইভেন্ট টাইম কত? 0। 43 - 0 মানে 43, এটা এখানে 43 বসাই দিব। আচ্ছা, যাই হোক, তারপর এতটুকু পর্যন্ত আমার শেষ। এবার আমি এতক্ষণ লেফট থেকে রাইটে গেছি, এখন রাইট থেকে লেফটে আসবো। আচ্ছা, তো রাইট থেকে যখন লেফটে আসতেছি আমি, রাইট থেকে লেফটে আসার সময় যেটা আর্লিয়েস্ট, সরি, লেটেস্ট স্টার্টিং টাইম, সেটা মানে আগে পরের ইভেন্টের লেটেস্ট স্টার্টিং টাইমটাই আগের ইভেন্টের লেটেস্ট ফিনিশিং টাইম হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে 43 43 বসাই দিলাম। আর জে এর কথা যদি চিন্তা করি, জে এর ক্ষেত্রে আমার অ্যাক্টিভিটি কয়দিন? 8। তো 43 - 8 হচ্ছে কি আমার 35। ওকে, এই 35টা এখানে বসালাম। তারপর 43, আই এর কথা যদি চিন্তা করি, আই এর ইভেন্ট কত? 18। 43 - 18 = 25, এটা 25 এখানে বসালাম। ঠিক আছে, দেন আমি করব কি, এতটুকু পর্যন্ত শেষ। এভাবে যাইতেছি, এতটুকু পর্যন্ত শেষ হয়েছে। এবার ডি এর কথা চিন্তা করি। ডি, আমি মানে কি বলে এটাকে, জে থেকে আসছে ডি, মানে জে হচ্ছে পরের ইভেন্ট, ডি হচ্ছে তার ইমিডিয়েট আগের ইভেন্ট। তো এই 35টা বসে যাবে এখানে 35-এ। তারপরে আহ ডি কোথায়? ডি ডি এর টাইম কতটুকু? 15 ডেজ, তাহলে 35
-15 হচ্ছে কত, 20, এই 20টা বসবে এই জায়গায়। ঠিক আছে, এভাবে হচ্ছে কি আমরা এটা পুরাটা করব, তারপর এটা পুরাটা করব, আস্তে আস্তে আমরা কোথায় আসবো, এই এই জিরো, সরি, এই জিরো, A1, A4 এগুলো বের করব। ঠিক আছে, ঠিক সেম প্রসেসটাতে। আচ্ছা, তো এরপরে কোথায় আসবো, A0 বের হয়েছে, A1 বের হয়েছে, A4 বের হয়েছে। তারপরে এই তিনটার মধ্যে রাইট থেকে লেফটে আসলে কি হবে, শর্টেস্টটা নিব, তার মানে কি জিরো কাউন্ট করবো এখানে। আর এটা তো কোনো অ্যাক্টিভিটি নয়, জিরো ফাংশন শেষ। আচ্ছা, এখন এখান থেকে আমার কোশ্চেন হচ্ছে কি আমি পাথটা কিভাবে বের করব। ঠিক আছে, যেখানে আমার, হ্যাঁ, যেখানে আমার আর্লিয়েস্ট ফিনিশিং টাইম আর লেটেস্ট, সরি, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম আর লেটেস্ট স্টার্টিং টাইম সেম। ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমার ক্রিটিক্যাল পাথ। ওকে, কি বললাম, যেখানে আমার আর্লিয়েস্ট স্টার্টিং টাইম আর লেটেস্ট স্টার্টিং টাইম সেম, সেটাই হচ্ছে কি আমার ক্রিটিক্যাল পাথ। তাহলে কত, A D J শেষ। তো এই এখানে আর তেমন কিছু নাই। ঠিক আছে, এই চ্যাপ্টারে এতটুকুই ছিল। ওকে, আর হুম, আর এই ম্যাথটার ক্রিটিক্যাল পাথ বের করার যেই প্রসেসটা, সেটা হলো গিয়ে ইয়াতে দেওয়া আছে, স্যারের আরেকটা যে স্লাইড আছে সেই স্লাইডটাতে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ম্যাথটুকু আসলে এটুকুই ছিল।